এটা আমাদের কাছে খুব রহস্যজনক মনে হয়েছে। এটা নির্দ্বিধায় এবং চিন্তাতেও ফেলেছে, ভীতিতেও ফেলেছে। কারণ ডক্টর ইউনূস যে ফোনটা করেছেন মোদিকে, এটার কি যৌক্তিকতা ছিল সেটা কিন্তু আমাদের কাছে পরিষ্কার হয়। মানে এই ফোন করাটা কেন গুরুত্বপূর্ণ ছিল, কেন এই ফোনটা করা হয়েছে, এবং এটার উদ্দেশ্য স্পেশালি কি যখন ছিল। তো আমার ভারতের কাছে প্রতি। মনে হচ্ছে যে একটা স্বচ্ছতা থাকা খুব জরুরি। ব্যাপারটা যেটা হয়েছে কি যে আমি মনে করি কি যে এই গভর্নমেন্টটা কিন্তু এখনো ভেরি আনসেটেল। যে গভর্নমেন্টটা আমরা দেখতে পাচ্ছি, সেই গভর্নমেন্টটা খুবই আনসেটেল। এবং আমার কাছে মনে হয় যে অবশ্যই এখানে আমাদের অনেকের প্রত্যাশার মাত্রাটা অনেক বেশি, এবং হওয়াটাও খুব স্বাভাবিক। কারণ আমরা এত দীর্ঘদিন এত এত ফ্যাসিস্ট একটা গভর্নমেন্টের অত্যাচারের মধ্যে দিয়ে গিয়েছি। এবং আসলে এমনও হয় মাঝে মাঝে আমরা বিশ্বাসও করতে পারি না যে হুম। আসলে সত্যি সত্যি কি আমরা এরকম একটা দেখে আছি, নাকি আমরা এখন আগের পর্যায়ে আছি। এটা কিন্তু বিশ্বাস করতেও আমাদের অনেক কষ্ট হয়। হ্যাঁ, হুম। তো এখন যেটা হয়েছে যে সেই জায়গাটা থেকে যেটা বক্তব্য সেটা হলো যে আমার কাছে একটা কথা খুব মনে হয়েছে। দেখুন, আমরা কিন্তু উম, কতদিন হয়েছে, 10 দিন, 10 ডেজ, 10 ডেজ এর মধ্যে যদি গল্পটা এরকম হয় যে আপনি উইন্ডেজের মধ্যে সবকিছু আমরা ঠিক করে ফেলতে পারবো, এরপর হিউম্যান একটা এক্সপেকটেশন। এবং আরেকটা বিষয় যেটা আমি বলতে চাই, আপনার যে পরিবর্তন বলেন বা আমাদের যে চাওয়া পাওয়া গুলো বলেন, সেটা কিন্তু মেসেজ দিচ্ছে। যেমন মনে করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে যখন সাখাওয়াত হোসেনকে সরিয়ে নেওয়া হলো, তখন কিন্তু নিশ্চয়ই সেটা একটা মেসেজ দেয় যে যেখানে জনগণের চাওয়াটা বা কি চাওয়া হচ্ছে, সেটা সেটা কিন্তু একটা মেসেজ দেয়। যদিও এটাও আমি বলতে চাই যে উনি কেন এই ধরনের কথা বললেন বা সেই জন্য খুব তাড়াতাড়ি যে ওনাকে সরিয়ে দেওয়ার ব্যাপারটা খুব যৌক্তিক ছিল, খুবই এত তাড়াহুড়া করার ছিল, সেটা আমরা সময় নিতে পারতাম। সেটা একটা বিষয়। আরেকটা বিষয় যে কথা বলা হয়েছে যে নিজের লোকের আশা নেয়ার কথাগুলো বলা হয়েছে। এখন নিজের লোক নেয়ার ব্যাপারটা কি, আমি আপনাকে একটা কথা বলি। এটা তো আপনাকে প্রথমে মানতে হবে যে ডক্টর ইউনূস তো এক ধরনের এনজিওক্রেট মানুষ। প্রথম কথা, এটা একদম মানে উনি উনি গ্রামীণ ব্যাংক বলেন বা ওনার নোবেল পাওয়া বলেন, ওনার সকল কিছু এটা কিন্তু একটা এনজিও বেস। তো এই যে এটা আর একটা রাষ্ট্র পরিচালনা করা, একটা ইন্ডিপেন্ডেন্ট গভর্নমেন্ট পরিচালনা করা, দুটা কিন্তু দুটার মধ্যে কিন্তু একটা পার্থক্য আছে। তো এই জার্নিটা আমি উনি খুবই রেসপেক্টেড, খুবই দায়িত্বশীল মানুষ, ওনার অভিজ্ঞতা অনেক বেশি, আমাদের অনেক এক্সপেকটেশন। কিন্তু আমি বলবো যে আমার কাছে মনে হচ্ছে কোথাও না কোথাও যে এই যে বুঝে উঠতে পারার ব্যাপারটা, এবং সেটার জন্য কিন্তু মানুষ তার এমন কিছু লোককেও নিতে চায়। আপনি যখনই কোনো প্রতিষ্ঠান চালাবেন, তখন সে কিন্তু এমন কিছু মানুষজনকে নিতে চায়। তো এটা এটা হতে পারে যে উনি ওই সেন্স থেকে উনার কাছের যারা, উনি যাদের সাথে কাজ করেছেন, কাজ করার অভিজ্ঞতা আছে, এরকম মানুষজনকে নিয়ে উনি এই কাজটা করেছেন। কিন্তু অ্যাট দ্য সেম টাইম এটাও আমাদেরকে ভাবতে হচ্ছে যে আপনার যে 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 বা যারা উনার কাছের, সেই কাছের মানুষগুলার অভিজ্ঞতা আদতে আমাদের রাষ্ট্রের জন্য বা আমাদের যে আলটিমেটলি যে লক্ষ্য, সেটার জন্য কতখানি ফলপ্রসূ হবে, সেটা কিন্তু আমাদেরকে অনেক বেশি ভাবতে হচ্ছে। কারণ কি, আপনি খেয়াল করে দেখবেন যে উনি যে মানুষগুলোকে নিচ্ছেন বা যে সেক্টরে উনাকে দায়িত্ব দেওয়া হচ্ছে, সেই জায়গাগুলোতে ওই এক্সপার্টিস কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। হ্যাঁ, তো এই যে এক্সপার্টিস না দেখতে পারার জন্য আমাদের মধ্যে অনেক শঙ্কা তৈরি হচ্ছে। আবার কিছু কিছু ফোনালাপ ফাঁস হচ্ছে, সেটার জন্য শঙ্কা তৈরি হচ্ছে। আবার আপনার নেগোসিয়েশনে যাওয়ার ব্যাপারটা, এটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার। আমি বলতে চাই সীমানা নিয়ে যখন আপনি কথা বলবেন, এটা আমাদের কাছে খুব রহস্যজনক মনে হয়েছে। এটা নির্দ্বিধায় এবং চিন্তাতেও ফেলেছে, ভীতিতেও ফেলেছে। কারণ আপনার গতকালকে যে ফোনটা, ডক্টর ইউনূস যে ফোনটা করেছেন মোদিকে, এটার কি যৌক্তিকতা ছিল সেটা কিন্তু আমাদের কাছে পরিষ্কার হয়নি। আমরা কিন্তু এখন পর্যন্ত ওনার তরফ থেকে বা মানে এখন প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে কোনো কিন্তু বলেননি যে হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড, মানে এই ফোন করাটা কেন গুরুত্বপূর্ণ ছিল, কেন এই ফোনটা করা হয়েছে, এবং এটার উদ্দেশ্য স্পেশালি কি যখন ছিল। তো আমার ভারতের কাছে প্রতি। মনে হচ্ছে যে একটা স্বচ্ছতা থাকা খুব জরুরি। হুম। স্পেশালি যখন ভারতের বিরুদ্ধে জি, মানুষ ভারতের গণমাধ্যমে একটু। ভারতের ব্যাপারটা কি এখন। হ্যাঁ, 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 বলুন, বলুন।
হ্যাঁ, হ্যাঁ, ভারতের বিরুদ্ধে মানুষের ভারতের বিরুদ্ধে মানুষের ইসের ক্ষেত্রেও খুব গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে যে কিন্তু ভারত আপনার সরকারের আহ বিরুদ্ধে, মোদী একটা সাহেবের ব্যাপার বিরুদ্ধে কি মানুষ। দেখেন আপনি, হ্যাঁ। কিছু, হুম। হ্যাঁ, এবং কিছুক্ষণ আগে কিন্তু একটা মানে এই তো আমি মনে হয় 2-3 ঘন্টা আগে একটা রিপোর্ট দেখলাম, আমার এই মুহূর্তে ঠিক খেয়াল নাই রিপোর্টটা, আমি দেখছিলাম যে আপনার আমাদের আদানির সাথে চুক্তি করার জন্য, বিদ্যুৎ প্রকল্পে চুক্তি করার জন্য আপনার সেখান থেকে আমাদের যে স্বৈরাচারী যে শাসক ছিলেন তিনি কত কোটি টাকা, প্রায় মনে হয় 500 কোটি টাকার উপর, কোটি ডলার হবে এরকম কিছু টাকা সেই সেখান থেকে নিয়েছেন, এবং আদানির সাথে চুক্তি করার জন্য কন্টিনিউয়াসলি ভারত হুম। সরকার তাকেও চাপ দিয়েছে। আচ্ছা, শুধু এখানেই শেষ না, আমেরিকা বলেন বা বিভিন্ন ইসের ক্ষেত্রে বলেন, বারংবার হুম। দেখা যাচ্ছে আমেরিকাকেও বারবার এটা যেটা যেটা আমরা জানতাম, এই সরকারকে রাখার জন্য চাপ দেওয়া হচ্ছে। এরকম একটা পরিস্থিতিতে যখন বা যেই সময়ে আপনার এই ফোন কলটা হয়, তখন কিন্তু জনমনে এক ধরনের শঙ্কা হওয়া খুব স্বাভাবিক ব্যাপার। তো সেই Right. শঙ্কাটাকে যে পরিষ্কার করার ব্যাপারটা আছে, সেই পরিষ্কার করার কিন্তু কোনো প্রকার কোনো উদ্যোগ আমরা আসলে দেখতে পাই না। এই যে উদ্যোগ না দেখাটা, এটা ইটসেলফ আমাদেরকে অনেক ভীতির একটা জায়গায় নিয়ে গেছে। এটা এটা আমাদের আমাদের বলতে হবে যে এই উদ্যোগটা যে আমরা দেখতে পাচ্ছি না, সেটা একটা বিষয় নিয়ে যাচ্ছে। কারণ আমাদের কি মনে হচ্ছে কি, যেমন মনে করেন আপনি খেয়াল করে দেখবেন যে হিন্দু মাইনরিটিস নিয়ে মোদি একটা এক ধরনের কোড অ্যান্ড কোড, এক ধরনের একটা একটা অফিসিয়াল আনঅফিসিয়াল একটা থ্রেট উনি দিয়েছেন। এটা খুবই দুঃখজনক যে যেই মোদি গভর্নমেন্ট তার নিজের দেশের যে এই সংখ্যা মানে কোড অ্যান্ড কোড সংখ্যালঘিষ্ঠ মাইনরিটি যে মুসলিম আছে, সেই মুসলিমদেরকে সে আজও কখনো দেখতে গেছে কিনা, তাদের কি অবস্থা, বরঞ্চ তাদেরকে এক পেশে করে রাখার শত সহস্র মিডিয়া রিপোর্ট, শত সহস্র রিপোর্ট কিন্তু সামনে আসা প্রয়োজন। কিন্তু সেই মোদি গভর্নমেন্ট আপনার এখন আমাদেরকে প্রেশারাইজ করেছেন তার কোড অ্যান্ড কোড হিন্দু টার্ম কার্ডটা খেলে। এই যে হিন্দু টার্ম কার্ডটা খেলে যে প্রেশারাইজটা করেছেন, এই প্রেসারে পড়েই কি ডক্টর ইউনূস তাকে ফোন দিলেন, নাকি অন্য কোনো প্রেসারে পড়ে ফোন দিলেন, এইটা না আমাদের কাছে পরিষ্কার না। তো এই জন্য আমার কাছে মনে হয় যে কোনো অর্থে এই যে উপদেষ্টা আছেন, প্রধান উপদেষ্টা আছেন বা সরকার আছেন, তাদের একটা মুখপাত্র দরকার যে কিনা জনগণের সাথে সংযোগটা করবে। কারণ আপনাকে বুঝতে হবে এই গভর্নমেন্ট কিন্তু জনগণের পালসটাকে বুঝতেই হবে। কারণ এটা কিন্তু শুধু সরকার পতনের আন্দোলন ছিল না, এটা কিন্তু জনগণের একটা যে অভ্যুত্থান, তার কিন্তু অনেক সংস্কার চাওয়া পাওয়ার অনেক কিছু ছিল। তো এই চাওয়া পাওয়ার কিছুটাকে যদি আপনি নিশ্চিত না করতে পারেন, আপনি বারংবার প্রশ্নবিদ্ধ হবেন, নানাভাবেই হবে। সেদিকটা আমার মনে হয় মনোযোগ দেওয়া দরকার।